আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরমের হেলদি অ্যান্ড টেস্টি খুবই ইজি সামার স্পেশাল রেসিপি। তাহলে চলুন চটপট শুরু করি। সবার প্রথমে গ্যাস অন করে তার মধ্যে বসিয়ে দেব একটা তাওয়া, আর তার মধ্যে নিয়ে নেব 2 টিস্পুন পরিমাণে গোটা জিরে। জিরেটাকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব কিছুক্ষণ, যতক্ষণ না জিরে থেকে সুন্দর অ্যারোমা বের হওয়া শুরু হচ্ছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব, তারপরে এই ভাজা জিরেটাকে অন্য একটা পাত্রে নিয়ে নেব। তারপরে এই ভাজা জিরেটাকে আমি হামনদিস্তার মধ্যে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে শিলনোড়াতেও এই কাজটা করতে পারেন, আবার মিক্সিতেও এই কাজটা করতে পারেন। ভাজা জিরেটা গুঁড়ো করা হয়ে গেছে, তবে একদম মিহি গুঁড়ো আমাদের প্রয়োজন নেই, তাই আমি এরকম গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে চলে যাব পরের স্টেপে। এবারে গ্যাস ওভেনের ওপরে আমি বসিয়ে নিয়েছি একটা তারের জালি। এর মধ্যে আমি নিয়ে নেব 3টে কাঁচা আম, এখানে প্রায় 500 গ্রাম মতো আম আছে। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে আমগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। একটু সময় নিয়ে আমগুলোকে পুড়াতে হবে, যাতে ভেতর পর্যন্ত নরম হয়ে যায় আমটা। কারণ যদি আমরা ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমগুলোকে পোড়াই, তাহলে কিন্তু ওপরের দিকটা পুড়ে যাবে, আর ভেতরের অংশটা মানে আমের শাঁসটা ভালো মতো নরম হবে না। আমগুলো পোড়ানো হয়ে গেছে, আমগুলো পুরোটা হলুদও হয়ে গেছে, আর কিছু কিছু অংশ কিন্তু কালো হয়েও পুড়ে গেছে। এবারে আমি আমগুলোকে তুলে নিচ্ছি। আমগুলোকে ভালো করে পুড়িয়ে নেওয়ার পর এবার এগুলোকে একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব। আমগুলোকে পোড়ানোর পর সামান্য ঠান্ডা হলে এবারে একটা বড় বোল নিয়ে নেব, তার মধ্যে নিয়ে নেব বেশ খানিকটা জল। জলের মধ্যে আমগুলোকে ডুবিয়ে দেব। জলের মধ্যে ডুবিয়ে নেওয়ার পর আমরা আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। যেভাবে আমরা পাকা আমের খোসা ছাড়াই, ঠিক সেইভাবেই কিন্তু খুব সহজেই এই পোড়া আমগুলোর খোসাটা ছাড়ানো যাবে। দেখলেন তো কত সহজে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে দিলাম। এইভাবে এক এক করে 3টে আমেরই খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপরে আমগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি। খুব সহজেই এটা করা যাবে, কারণ আমগুলো ভেতর থেকে একদম নরম হয়ে গেছে। ভালো করে শাঁসটাকে ছাড়িয়ে নেওয়ার পর ভেতরের আটিটাকে বাদ দিয়ে দেব। তিনটে আম থেকে এই পাল্প বার করে নিয়েছি। এবার এই আমের পাল্পগুলোকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা ভাজা জিরের গুঁড়ো 2 টিস্পুন। হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো, তবে মিষ্টির পরিমাণটা আমের কতটা টক তার উপর ডিপেন্ড করে, নিজেদের স্বাদের উপরে ডিপেন্ড করে অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে বিট নুন বা ব্ল্যাক সল্ট। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। তারপর মিক্সির জারের ঢাকনাটা আটকে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। ভালো করে আমের পাল্পটাকে ব্লেন্ড করে নিলাম মিক্সারে। তারপর নিয়ে নিয়েছি 2টো সার্ভিং গ্লাস। এর মধ্যে এই আমের মিক্সচারটা নিয়ে নেব। আমি প্রত্যেকটা গ্লাসে প্রায় 2 থেকে 3 টেবিলস্পুন মতো এই মিক্সচারটা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে আইস কিউবস। আপনারা নিজেদের ইচ্ছে মতো বরফের টুকরো ব্যবহার করবেন। তারপর ফাইনালি এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল। তারপরে একটা স্পুন দিয়ে ভালো করে মিক্স করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের সকলের ফেভারিট গরমের সেরা পানীয় আম পোড়া শরবত। এই আম পোড়া শরবত খেতে যতটা টেস্টি, শরীরের জন্য ততটাই উপকারী গরমকালে। এবার আপনারাও বাড়িতে খুব সহজে এই হেলদি সামার ড্রিঙ্কসটা তৈরি করে ফেলুন। আর এই আমের মিশ্রণটা একবার তৈরি করে ফ্রিজে রেখে 8 থেকে 10 দিন পর্যন্ত সার্ভও করতে পারবেন। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে রেসিপিটাকে অবশ্যই লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এমনই নিত্য নতুন দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য
আজই সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।